নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল অবশ্যই আপনারা দেখেছেন এবং প্রশ্ন হচ্ছে যে 30শে জুন 2024 আসলেই কি সমস্ত L0 ডিভাইস বন্ধ হয়ে যাবে? L0 ডিভাইস দ্যাট মিনস আপনি আজ থেকে 4-5 মাস আগে যদি L1 না কিনে থাকেন, আপনার ঘরে গত 1-2 বছর 3 বছর ধরে যেই ডিভাইসগুলো পড়ে আছে এই সমস্ত ডিভাইসগুলো হচ্ছে L0 ডিভাইস, মানে নাম দেওয়া হয়েছে। আর বর্তমানে যে ডিভাইসগুলি আপনি কিনবেন বা কেনার জন্য আমরা বলছি, কোম্পানি বলছে, ইউআইডিআই বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এনপিসিআই বলছে, সেটা হচ্ছে L1 ডিভাইস। সো সেই L1 ডিভাইস অলরেডি ইউআইডিআই বলেছে যে L1 ডিভাইস 1 জুলাই থেকে আপনার কাছে থাকতেই হবে, তবেই আপনি ট্রানজেকশন করতে পারবেন, নতুবা আপনি ট্রানজেকশন কিন্তু করতে পারবেন না। সো সেই মোতাবেক আপনাদেরকে যদি আমাকে আপডেট দিতে হয়, কারণ আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরছে যে আদৌ কি 30শে জুন এই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে? মনে হয় বন্ধ হবে না, হয়তোবা জাস্ট বিক্রি করার জন্য বলছে। কারণ অনেকের মনেই, অনেকে কমেন্টও করেছেন এবং অনেকের মনেই জিনিসটা ঘুরছে যে ডিস্ট্রিবিউটাররা ভালো একটা ফায়দা করেছে, যে কোম্পানি বানিয়েছে সেই কোম্পানি একটা ভালো ফায়দা করেছে। আমাকে একজন কমেন্টও করেছেন যে আপনাদের এই ফাঁকে ডিভাইস বিক্রি করে ভালো একটা টাকা রোজগার হয়ে গেল, আমাদের রিটেলারদের বাস হয়ে গেল। যদিও দু ক্ষেত্রেই কথাটাই বিশ্রী, রিটেলার ক্ষেত্রে বলা যে বিষয়টা সেটাও বিশ্রী, ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে বলা বিষয়টাও বিশ্রী। কারণ হচ্ছে ডিভাইসের প্রাইস আমাদের কাছে কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর সবাই ডিভাইস কেনার আগে খুব ভালো করে কিন্তু যাচাই করে নিচ্ছে। এখন আর কেউ কিন্তু অন্ধ বোকা নয়, আর এখন মার্কেটে সবাই ডিস্ট্রিবিউটার। যে লোকটা কথা বলতে পারে না ঠিক মতো সেও কিন্তু এখন বিশাল বড় লেভেলের ডিস্ট্রিবিউটার। সো এখন কেউ আর বোকা নয়। সুতরাং প্রাইস নিয়ে আশা করি আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকবে না, এটাই স্বাভাবিক। সো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বেকার আমি একটা ডিভাইস কেন 1 মাস আগে কিনবো? যদি সেটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে লাইভ হয়, 1 মাস যদি আরো এক্সটেন্ড করা হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মানুষের মনে। আর এটা সত্যি আসবেই না কেন? মানে 2800, 2900, 3000 টাকায় একটা ডিভাইস বিক্রি হবে, সেই ডিভাইসটা আমি কিনবো আর 1 মাস আগে অ্যাডভান্স কিনে নেব, সেটা সত্যি অনেকের কাছে ভাবনার মধ্যে সেটা লসের জিনিস। তো এই জায়গাটা আমি আপনাদেরকে আপাতত পরিষ্কার করি। 25 জুন 2024 পর্যন্ত আপাতত এনপিসিআই ইউডিআই রিগার্ডিং কোনো মিটিং হবে না, মানে আরো আগামী 2 দিন কোনো এর উপর কোনো মিটিং হওয়ার চান্সই নেই। যদি হতো তাহলে এর উপর অলরেডি নিমন্ত্রণ চলে যেত বিভিন্ন কোম্পানির কাছে, না, অ্যাকচুয়ালি নিমন্ত্রণটা চলে যেত অল আধার ইউজার এজেন্সিস AUA এবং এন্ড ইকেওয়াইসি ইউজার এজেন্সিস KUA। AUA হচ্ছে আধার ইউজার এজেন্সি আর KYC ইউজার হচ্ছে KUA, ঠিক আছে, KYC ইউজার এজেন্সিস। তাদের কাছে এখন পর্যন্ত কোনো মিটিং যায়নি, আর সরি কোনো চিঠি যায়নি যে মিটিং আছে। সো সেখান থেকে একটা চিঠি আমি পেয়েছি, চিঠিটা হচ্ছে 7/6/2024, যেখানে অনেক কিছু লেখা হয়েছে। যেখানে লাস্ট লাইনটা লেখা আছে UIDAI reiterates that the sunset of fingerprint L0 RD device has been set as 30/06/2024 and no further extension will be provided. অলরেডি এই মাসের, মানে চলতি মাসের, আজকে হচ্ছে 22 তারিখ, অলরেডি ইউআইডিআই থেকে বলে দেওয়া হয়েছে যে 30 তারিখ সূর্যোদয়ের পরে সমস্ত AUA এজেন্সি এবং সমস্ত KUA এজেন্সি যাতে তাদের আধার আপডেশনের মধ্যে বা আধারের KYC প্ল্যাটফর্মের মধ্যে কোনো প্রকারে L0 ডিভাইসকে আর না রাখে। সানসেটের পর থেকে তারা যাতে ধীরে ধীরে রিমুভ করা শুরু করে, যাতে করে 1 জুলাই সকালবেলা যখন আপনি প্রস্তুত হবেন KYC করার জন্য, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেট করার সময়, সেই সময় আপনি আর L0 ডিভাইসটাই ব্যবহার করতে পারবেন না, বা L0 ডিভাইসের আপনি অপশনই পাবেন না। সেখানে যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন শুধুমাত্র দেখতে পাবেন যে মন্ত্রা MFS 110 L1। মরফুর ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে মরফু E3RD। তো আপনি সেখানে গিয়ে এটাই দেখতে পাবেন, পুরানো মরফু E3 আপনি দেখতে পাবেন না। স্টারটেকের ক্ষেত্রে স্টারটেক FM220U L1 আপনি দেখতে পাবেন, স্টারটেক FM220U কে আপনি আর দেখতে পাবেন না। সো এখন পর্যন্ত যেহেতু এই জিনিসটাই ক্লিয়ার এবং সবার কাছে এটাই পরিষ্কার যে সূর্যোদয় 30 তারিখ 30/6/2024 সূর্যোদয়ের পর থেকেই প্রত্যেকে যার যার সিস্টেম থেকে পুরনো ডিভাইসগুলোকে সরিয়ে দেবে। সুতরাং সেই সিস্টেম অনুযায়ী আপনার কাছে আর
24, 25, 26, 27, 28, 29, 30 আর 7 দিন সময় আছে। আপনাকে অবশ্যই একটা ডিভাইস বুকিং করতে হবে। আর 50% লোকের কাছেই সময় মতো ডিভাইস পৌঁছাবে না, কারণ অনেকেই ভেবে নিয়েছেন হয়তো ডিভাইস বুকিং করে নেব, হয়তো ডিভাইস এমনিতেই পেয়ে যাব, হয়তো সময় এক্সটেন্ড হয়ে যাবে। দেখুন 7 তারিখই কিন্তু মেসেজ চলে এসছে, এবং যে ইউআইডিআই যে এই ডিপার্টমেন্ট দেখে যে ডাইরেক্টর সঞ্জীব যাদব, উনি সাইন করে সবাইকে দিয়ে দিয়েছেন যে কোনো প্রকারেই সূর্যোদয়ের পর 30 তারিখ সূর্যাস্তের পর, সূর্যোদয় না, 30 তারিখ বিকেল সূর্যোদয়ের পর থেকে ডিভাইস আস্তে আস্তে সমস্ত সিস্টেম থেকে রিমুভ করতে হবে। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই ইনফরমেশনটা পেতে অনেকটা সময় আমার লেগেছে, সেটা আমার ভুল, কারণ আমি যার কাছ থেকে ইনফরমেশনটা নিয়েছি ওনার সাথে রেগুলারই তো আমার কথা হতে পারে বা কথা বলি। লাস্ট এই কয়েকদিনে আমি সাথে ওনার সাথে কথা বলিনি আর জিজ্ঞাসাও করিনি। আমি যদি আজ থেকে আর 5-6 দিন আগে জিজ্ঞাসা করতাম তাহলে হয়তো আপনাদেরকে আমি আর একটু বেস্ট ইনফরমেশন দিতে পারতাম। আমি এই চিঠিটার একটা কপি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে নেই তারা টেলিগ্রাম চ্যানেলটা দেখে ওইখান থেকে ফটোটা তুলে একবার পরে নেবেন। আর দয়া করে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন, তাহলে আপনারাও রেগুলার আপডেটেড থাকতে পারবেন। তো আমার এতক্ষণ ঘন বকবক করার পেছনের সারমর্মটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যারা এখনো বুকিং করেননি তারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বুকিং করে নেন। এর মধ্যে কথা হচ্ছে যারা মন্ত্রা 2900 টাকায় কোথাও পাচ্ছেন, বা 3000 টাকায় কোথাও পাচ্ছেন, 3100 টাকায় কোথাও পাচ্ছেন, বা 3200 টাকায় কোথাও পাচ্ছেন, আপনারা ডিভাইস উঠিয়ে নেন। যতটুকু সন্দেহ করা হচ্ছে যে 10 জুলাই পর্যন্ত মন্ত্রা L1 এর দাম 3500 টাকা পর্যন্ত যেতে পারে। সুতরাং যাদের যাদের কাছে ডিভাইস আছে তারা অন্যদেরকে দিয়ে সাহায্য করুন, কারণ মন্ত্রার দামও বেড়ে আসছে। কারণ মন্ত্রার ডিভাইসে চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসে তাতে কিছু একটা চেঞ্জেস হয়েছে প্রাইসিংয়ে, তো মন্ত্রা এবার বেড়ে আসবে। অতদিন পর্যন্ত যা স্টক ছিল মন্ত্রার কাছে তা গত 1 বছর আগে যা বানিয়েছেন ওনারা, বা 1 বছর আগ থেকে যে ডিভাইসগুলো বানিয়ে রেখেছেন তার প্রাইসিং এটা। প্যাকেজিং যখন করেছেন হয়তো গত মাসের প্যাকেজিং আপনারা পেয়েছেন, কিন্তু ডিভাইস ওনারা গত 1 বছর ধরেই বানাচ্ছেন। সো যারা যারা মন্ত্রা পাবেন নিয়ে নিন। মন্ত্রা না পেলে যদি আপনারা মরফোকেও নিয়ে নিতে চান, মরফো নিয়ে নিতে পারেন। স্টারটেক যদি পেয়ে যান স্টারটেক নিয়ে নিন। তাছাড়া সবচাইতে সুন্দর ডিভাইস এই মুহূর্তে যদি আপনার কাছে ভালো লাগে সেটা হচ্ছে আইরিস ডিভাইস। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্ম যদি আইরিস সাপোর্ট করে তাহলে আপনি একটা আইরিস ডিভাইস নিয়ে নিন। আইরিসের দাম এখন আপনার মোটামুটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে কম আর অনেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সমতুল্য। যদি মন্ত্রাই আমি ধরি তো মন্ত্রার দাম আজকের ডেটে যদি দাঁড়ায়, আজকে দুপুরের পর থেকে মন্ত্রার প্রাইস আমি ধরে নিলাম মনে মনে মোটামুটি কালকে থেকে আমাদেরকে 3200 টাকা বিক্রি করতে হবে, যে প্রোডাক্ট আমাদের কাছে এসে পৌঁছাবে, বা 3100 বিক্রি করতে হবে। সেই জায়গায় আমরা আইরিস বিক্রি করে দিচ্ছি 3200 টাকায়। আজকে পর্যন্ত ডেলিভারি ফ্রি ছিল, কালকে থেকে ডেলিভারি চার্জ হয়তো লাগবে কিছুটা। সো মন্ত্রা আইরিস অনেকটাই সস্তা এবং সেখানে সাকসেস রেশিও অনেক বেশি। বৃদ্ধদের টাকা তুলতে গেলে অনেক বেশি সুবিধা পাবেন। সো অনেক বেনিফিট আছে। আবার অনেকটা নেগেটিভ পয়েন্টও আছে, সেগুলো আমি পরে ক্লিয়ার করছি আপনাদেরকে যে কেন নেগেটিভ, এবং সেই ক্ষেত্রে আপনাকে কি করবেন, রেমেডি কি আছে, যে কি করলে আপনার এই সমস্যাটা যা হবে মন্ত্রা MFS এ দিনের বেলা সেটা কিভাবে শুধরে নেবেন। একদম সুন্দর শুধরে নেওয়ার রাস্তা আছে, সেটা শুধরে নেওয়া যাবে, তা নিয়ে কোনো চাপ নেই। তো মূল কথা হলো 99.99% 30 জুন 2024 পর এই ডিভাইস খানা আপনাকে ফেলে দিতেই হবে। আমার ঘরেও মোটামুটি 50 খানা ডিভাইস আছে সব কোম্পানি মিলিয়ে, সেগুলো ফেলেই দিতে হবে। আর আপনাকেও ফেলে দিতে হবে, আপনাকে একটা নতুন ডিভাইস বিলিং করতে হবে। এর মধ্যে মন্ত্রা প্রেমী যদি আপনি হন তাহলে খুব তাড়াতাড়ি বিলিং করে নিন 3500-তে যাওয়ার আগেই। আর আপনার কাছে যদি বাকি বন্দোবস্ত থাকে তাহলে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আগস্টে আবার হয়তো ডিভাইসের দাম 2800, 2900, 2700 চলে আসতে পারে। সো এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করার প্রয়োজন ছিল। বাকি প্রুফের পার্টটুকু আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, দয়া করে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখার পাশাপাশি। এরকম করবেন না যে শুধুমাত্র ফটোটাই দেখে চলে আসলাম, নিজের স্বার্থটা কমপ্লিট করে একটু নিজের স্বার্থটার সাথে অন্যদের স্বার্থটাও দয়া করে দেখবেন। সো আশা করছি যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে এতক্ষণ সময় লাগিয়ে দিলাম, হয়তো আপনাদের অনেকেই বলবেন যে কথা বেশি বলে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। অনেকদিন ধরে তো ভিডিওতে আসি না, তো কথা বলা শুরু করলে আর থামতে পারি না। সো এতটুকু বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওতে আরেকটা জিনিস ইনফরমেশন দিই যে ডিভাইস যদি বিলিং করতে হয় কোনো প্রকারের, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার অবশ্যই করে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর খুব তাড়াতাড়ি ডিভাইস বিলিং করে 1 তারিখ থেকে আবার সুন্দরভাবে ট্রানজ্যাকশন শুরু করুন। আবার ভালো দিন আসছে APS এর, আবার এই ফিনটেকে
এই বিজনেসের ভালো দিন অবশ্যই ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি সবাইকে।